আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে চ্যাপ্টার 4 এর এইচটিএমএল এর একটি টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা যারা আছো সাথে ইনশাল্লাহ তোমরা ভালো একটা অনুভূতি পাবা। আগে যারা এইচটিএমএল শিখেছো তাদের জন্য তো আলহামদুলিল্লাহ, তাদেরকে একটু বাড়তি লেভেলে নিয়ে যাওয়া হবে আজকে ইনশাল্লাহ। এই ভিডিওটা হচ্ছে তাদের জন্যই যারা এইচটিএমএল কিছুটা বোঝো, একটু বেটার অপশনে যাওয়ার জন্য। ওকে, কথা না বাড়ায় চলো এই প্রোগ্রামটাতে চলে যাই। এই ডান পাশের জিনিসটা যেটা হচ্ছে মাউসের পয়েন্টারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আউটপুট। এই আউটপুটটা দেখতে খুবই সিম্পল একটা টেবিল, কিন্তু বোঝার বিষয়টা হচ্ছে কি, এখানে দু একটা টপিক ইউজ করেছি, সেই টপিকটা হচ্ছে কি একটু বাড়তি একটা লেভেলে যাওয়ার জন্য। অনেক সময় প্রশ্ন এরকম হতে পারে, তো সেক্ষেত্রে তখন তোমরা কি কি পরিবর্তনগুলো করবা সেই হচ্ছে বিষয়টা। যেমন প্রথম একটা কথা, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ পয়েন্টারের এই অংশটুকু খালি, এই অংশটুকু খালি রাখার জন্য তোমরা এই জায়গায় কি করবা, কোডের এই জায়গাটা আসো, দেখো অ্যান্ড এনবিএসপি, নো ব্রেকিং স্পেস, নো ব্রেকিং স্পেস, এই কথাটা দিয়ে মেনশন করা হয়। এখন কথা হচ্ছে কি, তুমি যদি এই লেখাটা লিখো তাহলে কি দেখাবে, এই জায়গাটা স্পেস দেখাবে, মানে খালি স্পেস, ব্ল্যাঙ্ক একটা স্পেস দেখাবে। এখন কথা হচ্ছে কি, যদি মনে না থাকে তখন কি করবা, তখন করবা হচ্ছে কি এই জায়গাটা কিছুই দিবা না, এই জায়গাটা কিছুই দিবা না, ঠিক আছে? এই যে সিম্পল, এই জায়গাটা এখন খালি। সো এই জিনিসটা যদি এখন আমি কম্পিউটার প্রোগ্রামে দেখাই, দেখো জিনিসটা কি পরিবর্তন হচ্ছে। আমি এটা রিফ্রেশ দিব, রিফ্রেশ দেব, এই যে দেখো রিফ্রেশ দিচ্ছি, দেওয়ার পরে দেখো কি হচ্ছে জিনিসটা, দেখো এই যে আপডেট জিনিসটা কি হচ্ছে দেখো, ঠিক আছে? সো এই জিনিসটা দিলে কোনো অসুবিধা নাই, না দিলেও কোনো অসুবিধা নেই, যদি তোমার মনে থাকে তাহলে জিনিসটা দিবা না। সো আমি যদি এই লেখা পুরাটাই এখন মুছে দিই, সেভ দিলাম, তারপর এখন ওকে, দেখো কি হচ্ছে জিনিসটা। আগে যে লেখাটা ছিল এইখান থেকে এই পর্যন্ত একটা দাগ ছিল, সেটা গাঢ় ছিল, এখন সেই গাঢ় দাগটা নাই। সো ব্যাপারটা হচ্ছে কি, তুমি স্ট্যান্ডার্ড যদি ফলো করতে চাও তাহলে এইখানে নো ব্রেকিং স্পেস এই কথাটা উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে? সো আমি এখন সামারিতে আসতে পারি, কি কথা আসতে পারি, যে তুমি এই জায়গাটা কিছুই না দিয়ে রাখতে পারো যদি মনে না থাকে। যদি মনে থাকে অ্যান্ড নো ব্রেকিং স্পেস এই লেখাটা দিতে পারো, এর ইচ্ছা। যদি মনে না থাকে এই জায়গাটা খালি দেখাবা, এই যে জাস্ট সিম্পলি এভাবে দেখাবা, তাহলে এই যে এই লেখাটা টেবিল ডেটার পর এই জায়গাটা স্পেস দেখাবা, সিম্পল। তাহলে কি দেখাবে, এই যে আউটপুটের জায়গায় আসো, আমি এটা সেভ করি, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো এখন রিফ্রেশ দিব, দিলেই দেখো ওই জায়গার মতোই, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য হচ্ছে কি নো ব্রেকিং স্পেস এই লেখাটা লিখে দিতে হবে, ঠিক আছে? সো এইটা দিলে কি হচ্ছে, এখন আবার দেখি রিফ্রেশ দিই, দেখো আগের মতোই সেম। আচ্ছা, এখন আসো আস্তে আস্তে কি কথাটা আসতেছি, প্রথম থেকে আসি। পুরাটা হচ্ছে একটা টেবিল বর্ডার। সো ঠিক আছে, টেবিল বর্ডার নিলাম, এই যে এই জায়গার লেখাটা দেখো, পয়েন্টারটা দেখো, এই জায়গায় অনেকগুলো লেখা আছে, এই যে এই জায়গার লেখাটা দেখো, এই প্রথম লাইনটা, বডি সেকশনের প্রথম লাইনটা দেখো, এখানে টেবিল বর্ডার 1 দিয়েছি, সেল স্পেসিং কি দিয়েছি 0, এই 0 কথার মানে কি বলতেছি দেখো। তারপরে কি লেখা আছে, উইথ, উইথ কত 400, হাইট কত 400, দুটি 400 400, তার মানে কি আমার এই টেবিলের বর্ডারটা কি একটা স্কোয়ার শেপ, বর্গাকৃতির। ওকে, ডান। অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার এই কথাটার মানে কি, সেন্টারে থাকবে, কথাগুলো কই থাকবে, সেন্টারে থাকবে। তো এই অ্যালাইন সেন্টারটা যদি মুছে দিই, দেখো অ্যালাইন সেন্টার এই লেখাটা যদি আমি এখন মুছে দিই তাহলে কি হচ্ছে, থাকবে, দেখছো? এই যে মাঝে মাঝে থেকে ও কি হয়ে গেছে, সরে গেছে। তো এখন যদি আমি পুরো ডিসপ্লেটা বড় করি, দেখো বুঝতে পারতেছো কি না, আমার পুরো স্ক্রিনটা আসতেছে কিনা, দাঁড়াও আমি তোমাকে দেখাই। ও করবে কি, সাইড থেকে সরে আসবে, তার মানে হচ্ছে এটা বোঝার উপায় হচ্ছে পুরো টেবিলটা আমি সেন্টারে, পুরো স্ক্রিনের, কম্পিউটার স্ক্রিনের মাঝে রাখবো না সাইডে রাখবো। যেমন এখন স্ক্রিনটা বড় করছি, দেখো এই বাম পাশে চলে আসছে, বাম পাশে চলে আসছে, কিন্তু এই জায়গায় থাকার কথা, এই জায়গায় থাকার কথা।
তো এখন যদি ও আগের মতো আবার নিয়ে আসি, আগের মতো নিয়ে আসি, এবং এটা যদি এখন দেখো এই যে আমি এই যে এখানে হচ্ছে রিফ্রেশ দেওয়ার জিনিস, তো রিফ্রেশের আইকনটাতে যদি ক্লিক করি এই যে মাঝে চলে আসলো। মাঝে চলে আসলো কেন? পুরো টেবিলটাকে আমি সেন্টারে নিয়ে আসছি। এই অ্যালাইন সেন্টার বলতে টেবিলটাকে নিয়ে আসা হলো, কারণ আমি লিখেছি কোথায়? টেবিল বর্ডারের এই সেকশনটাতে। ওকে ডান, ভালো কথা। সেল স্পেসিং কি জিনিসটা কি? এই লেখাটা যদি এখন আমি মুছে দিই, দেখো কি হয়। মুছে দিলাম। ও হচ্ছে কি, আমি আগে বলে রাখি, দেখো এই যে টেবিল বর্ডারটা আছে না, এই যে মাউসের পয়েন্টারটার দিকে খেয়াল করো, এই যে প্রত্যেকটা দাগ, এই দাগগুলো একটা শ্যাডো তৈরি হবে, ছোট্ট করে একটা শ্যাডো তৈরি হবে। এই সেল স্পেসিং জিনিসটা না দিলে এই শ্যাডোটা তৈরি হবে। আমি এটা মুছে এখন এটা এখানে এসে রিফ্রেশ দিব, এই যে রিফ্রেশ দিব, দেখো কি হয়। তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না? এই যে একটা রিফ্রেশ দেওয়ার পরে জিনিসটা দেখো একটা শ্যাডো তৈরি হয়েছে, তার মানে দুইটা লাইন করে তৈরি হয়েছে। এই দুইটা লাইন মুছে দেওয়ার জন্য সেল স্পেসিং জিনিসটা দিতে হয়। ওকে, আমি নিয়ে আসলাম সেল স্পেসিং, ঠিক আছে। ওকে, এটা জিরো করে দিচ্ছে মানে এটা থাকবে না। ওকে ডান, ভালো কথা। তারপরে কি, টেবিল রো হাইট হচ্ছে 150। এই 150 কিসের হাইট? এই প্রথম টেবিল রো। প্রথম টেবিল রো মানে কি, এই যে এইখান থেকে পয়েন্টারের এই পর্যন্ত, ঠিক আছে। সেল স্পেসিং দেওয়ার পরে রিফ্রেশ দেই নাই, রিফ্রেশ দিছি, ঠিক হয়ে গেছে। এই যে রিফ্রেশের আইকনটা, ঠিক আছে। ওকে, সো এখন আবার আগের মতো হয়ে গেছে, ভালো কথা। তো টেবিল রো হাইট কত? 150, তার মানে কি এইখান থেকে এই পর্যন্ত 150 থাকবে, ভালো কথা। তারপরে কি, এটা যদি 150 না দিয়ে আমি শুধু সিম্পল 50 দিই, তাহলে কি হচ্ছে দেখো। ওকে ডান। কেন ছোট হয়ে গেল প্রশ্ন? কারণ আমি 150 একটা পিক্সেল দিয়েছি, এটা হচ্ছে 150 মানে কি, এটা পিক্সেল আকারে নেয়। সো যখন পিক্সেল আকারে নিয়েছে, সো সেটা 150 মানে এতটুকু আন্দাজে বড় হবে। So এখন তুমি তো পরীক্ষার খাতায় লিখবা, তুমি তো ওই আন্দাজটা বুঝবা না। তুমি সাধারণত 100 থেকে 150 বা 100 রাখতে পারো, ঠিক আছে। এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আবার আগের মতোই আসি। ওকে, আচ্ছা, এখন আমার কথা হচ্ছে কি, যদি 150 এই লেখাটা যদি না লিখি, হাইট 150 যদি না লিখি, তাহলে কি হবে? তাহলে কি হবে জানো? এই যে ওয়েলকাম টু এ টু জেড আইসিটি লেখা আছে না, এটা আমার ইউটিউব চ্যানেলের নাম। ওয়েলকাম টু এ টু জেড আইসিটি লিখতে যতটুকু জায়গা নেবে সেই ততটুকু ওই চিপা একটা ঘর করবে। 150 স্পেস নিলে এইখান থেকে এই পর্যন্ত যে স্পেস, সেই স্পেসটা নেবে না, ঠিক আছে। এটা হচ্ছে একদম ডিটেলসে বলে রাখা হলো। ওকে, তারপরে টেবিল স্প্যান, রো লাইন। এখন আসল কাহিনী দেখো, বোঝার চেষ্টা করো, জানো। দেখো জিনিসটা আমি বলে দিই। যেমন অ্যালাইন সেন্টার মানে মাঝামাঝি নিয়ে আসবে, অ্যালাইন লেফট মানে কি বামে নিয়ে আসবে, অ্যালাইন রাইট রাইট মানে কি ডানে নিয়ে যাবে, সিম্পল কথা। এখানে কি লেখা? কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট মানে মোবাইল নাম্বার। এই কন্ট্যাক্ট হচ্ছে সেন্টারে, একদম সেন্টারে। তো এই লেখাটাকে যদি আমি বামে নিয়ে আসতে চাই, লেফট লিখবো, ডানে নিলে রাইট লিখবো। যেমন এখানে মোর লেখা আছে, মোরটা হচ্ছে বামে, লেফট। রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনটা কোথায় লেখা আছে? সেন্টারে, কিন্তু নিচে। অ্যাবাউটটা কোথায় লেখা আছে? উপরে, রাইট সাইডে। কিন্তু প্রবলেমটা কি জানো? স্পষ্ট করে বলি এখন, দেখো প্রায় ভিডিও লেন্থ প্রায় 8 মিনিট হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, এই যে অ্যাবাউট সেকশনটাকে আমি ডান দিকে উপরে কর্নারে নিব, এই জন্য দুইটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। একটা হচ্ছে কি ভি অ্যালাইন। ভি অ্যালাইন মানে ভার্টিক্যাল অ্যালাইন। ভার্টিক্যাল অ্যালাইন মানে কি, এটা বুঝবা হচ্ছে কখন, যখন আমি এখন বুঝাচ্ছি। দেখো আগে মোর, এই জিনিসটা বুঝাই আনি। দেখো যখন মোর লিখছি, দেখো সবার নিচে দেখো টেবিল ডাটা মোর, মোর লিখছি, কিন্তু এখানে আমি কোনো অ্যালাইন লেফট লিখি নাই। এইচটিএমএল কিভাবে কাজ করে সেটা আগে বুঝতে হবে। এইচটিএমএল কাজ করে, তুমি যখন কোনো কিছু লেখো সেটা বাম দিকে অটোমেটিক বাই ডিফল্ট তৈরি হয়ে যাবে। এই যে মোর যখন লিখছি, আমি কোনো অ্যালাইন লেফট লিখি নাই, তারপরে ও শো করছে বামে। তার মানে ও নেচারটাই এরকম, এই মাঝামাঝির এই বর্ডার দিয়ে শুরু করে চলে। যেমন কন্ট্যাক্ট লেখাটা কোথায় আছে? এই মাঝ বরাবর, হয় বামে নয় মাঝে না এই পাশে। উপরেও যাবে না নিচেও যাবে না। মোর লেখাটা উপরেও যায় নাই নিচেও যায় নাই। এই কথাটা তোমরা বুঝতে পারতেছো কিনা আমি জানি না, কমেন্ট সেকশনে জানাতে পারো। যেমন রেজিস্ট্রেশন কথাটা কোথায় আছে? নিচে। অ্যাবাউট কথাটা আছে উপরে। তো তুমি যদি কিছুই না লেখো, ও সবার বাম দিকে
মাঝামাঝি লেখাটা প্রকাশ করবে। এই পুরো বক্সের একদম উপরেও না নিচেও না, একদম মাঝামাঝিতে প্রকাশ করবে। এখন মাঝামাঝির কোন জায়গায়, একদম বামে না একদম ডানে, সেই কথাটা তুমি মেনশন করে দিলেই ও প্রকাশ করবে। যেমন তুমি যদি কোনো কিছু মেনশন না করো সবার বামে শো করবে, তুমি যদি মেনশন করে দাও সেন্টার, তাহলে এই সেন্টারে প্রকাশ করবে। যেমন কন্ট্যাক্ট লেখাটা, এই কন্ট্যাক্ট লেখাটা আমি সেন্টারে দিয়েছি। এই কন্ট্যাক্ট লেখাটা আছে কোথায়, দেখো আসো, কন্ট্যাক্ট লেখাটা আছে এই যে মাউসের পয়েন্টারের দিকে তাকাও, কন্ট্যাক্ট লেখাটা আছে মাঝখানে, যেমন অ্যালাইন সেন্টার। এই অ্যালাইন সেন্টারে আমি এখন রো স্পেন কল স্পেন নিয়ে কোনো কথা বলবো না। রো স্পেন কল স্পেনে বেশ ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, দেখতে পারো। আচ্ছা, এখন কি দেওয়া আছে, কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্ট হচ্ছে অ্যালাইন সেন্টার, সেন্টার মানে বামে, সেন্টার মানে কোথায়, বামে। তাইলে কি হবে, এখন কন্ট্যাক্ট লেখাটা হবে বামে। ঠিক আছে, একদম সিম্পল। আমি যদি এইটাও সিম্পল অ্যালাইন সেন্টার লিখতাম, তাহলে মোর লেখাটা এই বামে এইখানে শো করতো। এই যে মাউসের পয়েন্টারটা আছে না, এখান থেকে শো করতো একদম মাঝ বরাবর, এই কন্ট্যাক্টের মতো মাঝ বরাবর হয়ে গেছে কাজ। এখন আসো অ্যাবাউট সেকশনটার কাজ কথা বলি। অ্যাবাউট কথাটা আমি লিখবো ভি অ্যালাইন ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে হয় উপরে যাবে না নিচে যাবে, ও আছে উপরে, তাই ভার্টিক্যাল টপ দিব। তো অ্যাবাউট লেখাটা কোথায় আছে, এই যে লেখাটা দেখো, ইন্ডিকেটর দেওয়া আছে দেখো, অ্যালাইন রাইট, ডান পাশে চলে যাবে। আচ্ছা, ভালো কথা। তো ভি অ্যালাইন টপ, ভি অ্যালাইন টপ এই লেখাটা যদি আমি না দিতাম কি করতো জানো, ওই টপ না দিলে মাঝে এইখানে এসে বসে থাকতো। আসো দেখি, আমি যদি এটা কাইটে দিয়ে আপডেট করি, দেখো কি আসে। আচ্ছা, এখন দেখো কি হয়, এই জায়গায় এসে বসে থাকবে। এই যে আমার মাউসের পয়েন্টারটা আছে না, এখানে এসে বসে থাকবে। দেখছো ভিএলএন এর কাজ কি, যদি বটম থাকে এখানে শো করবে। যেমন রেজিস্ট্রেশন বটমে দেওয়া আছে, ঠিক আছে, যেমন এই যে ভিএলএন বটম, দেখো আমার পয়েন্টারটা দেখো, এই যে বটম, ভি অ্যালাইন বটমটা কেটে দেয়। ভি অ্যালাইন মানে ভার্টিক্যাল অ্যালাইন, উপরে না নিচে, সেটাকে মেনশন করা হলো। সো এখন দেখো আপডেট কি আসে, এই রেজিস্ট্রেশন কোথায় চলে যাবে, সেন্টারে। মা আসবে, এই যে অ্যাবাউটটা যেখানে আছে এই বরাবর চলে আসবে। দেখো আমি রিফ্রেশ দিই, ওকে, দেখছো কি চমৎকার ব্যাপার। সো ব্যাপারটা হচ্ছে কি এইভাবে কাজ করে। সো আমি এখন আবার নিয়ে যাই আগের জায়গায়, ঠিক আছে, ওকে। তা এই এখন এটা রিফ্রেশ দিই, দেখো কি চলে যাবে, অ্যাবাউট চলে যাবে উপরে, রেজিস্ট্রেশন চলে আসবে একদম নিচে। দেখছো, এই হচ্ছে ব্যাপার। পরীক্ষার প্রশ্নে যেভাবে থাকবে সেভাবে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো একদম টেবিলের উপর দিকে তাকো, একটু ছোট করে বলে রাখি, উইথ হচ্ছে 400, হাইট হচ্ছে 400। এই উইথ এবং হাইট যদি এটাকে তুমি 400 না দিয়ে ছোট করে দাও, তাহলে এই পুরো স্ক্রিনটা আরও ছোট হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে এই ছবি অ্যাড করা, এই ছবি অ্যাড করার বিষয়টা আমি বলি। এই যে ছবিটা ডান পাশে, এই যে ছবি অ্যাড করা, এই ছবিটা হচ্ছে আমার ডেস্কটপে এই ছবিটা আছে। যেহেতু ডেস্কটপে এই ছবিটা আছে, তাই ছবিটা এখানে দিয়ে দিয়েছি। এই ছবিটা কোন ছবিটা, দেখো এই যে ইমেজ সোর্স, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি হলো ব্যাপারটা, এই যে ছবিটার কথা, এই যে দেখো আমি তোমাকে দেখাই, রিফ্রেশ করে দেখাই আরেকবার। এই যে ছবিটা এইচএসসি আইসিটি, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের একটা লোগো। এই ছবিটা আমি কোথায় রাখছি, আমার ডেস্কটপে রাখছি, কম্পিউটারে আমার এই ছবিটা আছে, ল্যাপটপে মানে আমার ল্যাপটপের মধ্যে এই ছবিটা আছে। তা আমি কি করছি, ছবিটা দেখো, টেবিল হেডিং, এই যে এখানে কি আছে, ইমেজ সোর্স ফটো ডট জেপিজি, এবং উইথ কত, 70। আমি হাইট এবং উইথ এই দুইটাকেই মেনশন করে দিতে পারি, এটা ইচ্ছা। তো উইথ কত, এত 70 দিয়ে দিলাম। তার মানে হচ্ছে কি এই ছবিটা একটু পাশে 70 আমার ফিক্সড থাকতেই হবে। আর ছবিটা যদি এই 70 যদি আমি উল্লেখ করে না দিই, ছবিটা যেই সাইজে থাকবে সেই সাইজে চলে আসবে। যেমন ইমেজ সোর্স ফটো ডট জেপিজি এই নাম দিয়েই আমি আমার ডেস্কটপে বা ল্যাপটপের মধ্যে আমি এইভাবে রাখছি, ফটো ডট জেপিজি। আমার মাউসের পয়েন্টারটার দিকে খেয়াল করো, এই জায়গাটা ছবিটা আমি যেই নামে রাখছি সেই নামই হবে, ডান, খুব ভালো কথা। তাহলে আমি উইথ যদি 70 এটা যদি মুছে দিই, দেখো কি হয়, ওকে, দেখছো কাহিনী কি। ছবিটা হচ্ছে আসলে অনেক বড়, আমি ছবিটাকে জোর করে ওই সাইজটা বলে দিছি, ঠিক আছে। ওকে, আমি আবারও 70 নিয়ে আসলাম। এই 70 আনার পরে কি হবে,
এখন আরে চলে গেল। হ্যাঁ, ছবিটা যদি এখন আবার এই 70-এ নিয়ে আসছে, 70-এ নিয়ে আসার পর এখন সেভ দিব, কন্ট্রোল এস দিলে সেভ দিব, আর এটা এখন রিফ্রেশ দিব। এই যে রিফ্রেশের আইকন, রিফ্রেশ দিলাম, সেই আগের মতো চলে আসছে। তো আমার কথা হচ্ছে কি, পরীক্ষার প্রশ্নে যদি থাকে ফটো ডট জেপিজি এরকম নামের প্রশ্ন যদি না থাকে, http.s ডাবল স্ল্যাশ দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? তুমি যেটা লিঙ্ক দেওয়া আছে সেটাই দিয়ে দিবা, কারণ সেটা হচ্ছে ইন্টারনেট থেকে ওই ছবিটা নিয়ে নিবে। ব্যাপারটা হচ্ছে ইন্টারনেট থেকে ওই ছবিটা লিঙ্ক আকারে নিয়ে নিবে। কথা বুঝতে পারছি? এই যে আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করতেছি, এই টপিকটা তোমরা পুরোটা ইনশাল্লাহ খুব ভালো করে প্র্যাকটিস করবে। আসলে বিষয়টা হচ্ছে কি, হাইট উইথ এগুলো বলে দিচ্ছি, বলে না দিলে কি হতো, তোমরা অ্যাটলিস্ট আমি যেমন করাইছি ছবির ক্ষেত্রে, যেমন এখানে 70 না দিয়ে আমি নিজে নিজে তোমাদেরকে 100 150 এর মধ্যে আইকন দিয়ে করাইছি, ঠিক আছে? 100 থেকে 150 যেহেতু করাইছি, তোমরা এই জিনিসগুলো করবা, এতে তোমাদের জন্য খুবই উপকার হবে, ওই স্ট্যান্ডার্ড মেনটেনটা হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, এই যে এখানে ছবির এখানে টিএইচ দেওয়া, কি দেওয়া আইকনটার মধ্যে দেখো, আমার পয়েন্টারটা দেখা টিএইচ, টিএইচ না দিয়ে টিডি দিতে পারো। কথা বুঝতে পারছো? টেবিল ডেটা এবং টেবিল হেডিংয়ের মধ্যে একটা বেসিক পার্থক্য বলি, আমি আমার আগের ভিডিওতে বলছি। টেবিল ডেটা মানে কি, সবগুলো হচ্ছে কি টেবিল ডেটা। টেবিল হেডিংটা দিলে কি হবে, এই লেখাটা মোটা হবে। এই যে ওয়েলকাম টু এ টু দিস আইসিটি, এটা লেখাটা মোটা, দেখো এই লেখাটা মোটা, এই লেখাটা একটু চিকন। সো চিকন লেখাটার জন্য হচ্ছে টেবিল ডেটা। একটু মোটা করতে চাইলে টেবিল হেডিং, হেডিংটা একটু মোটা হয়। প্রশ্নে যদি থাকে একটু মোটা, তাহলে হেডিংটা কি দিবা, একটু মোটা আকৃতি করে দিয়ে দিবা, সিম্পল। ওকে, তো আশা করি ইনশাল্লাহ খুব সহজে সুন্দর করে কম্পিউটার স্ক্রিনে বুঝে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা সবাই এই বিষয়গুলো আমি যদি হোয়াইট বোর্ডে করে দিতাম হয়তো অত বুঝতে পারতো না। তো আজকে ইনশাল্লাহ খুব সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করছি। তো আমার জন্য সবাই দোয়া করবা ইনশাল্লাহ। এইটা দোয়া করতে তো আর কষ্ট হয় না। ইনশাল্লাহ তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, যাতে আমার ভালো হোক ইনশাল্লাহ। আল্লাহ চাইতো তোমাদের এইচএসসি পরীক্ষাও যাতে খুব ভালো হয়, খুব ভালো হয়, তোমাদের জন্য আমি দোয়া করি। 2024 ব্যাচ তোমাদের জন্য খুব দোয়া করি, ইনশাল্লাহ তোমাদের ভালো হোক। ঠিক আছে, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।